সমাজে যে সমস্ত মানুষের এখন ইদানিং পয়সা হয়ে যায়, ম্যাক্সিমাম ধনী আর চাকরিজীবী মানুষ সংখ্যায় বলছে তুলনামূলকভাবে এদের মুখে দাড়িও কম আর নামাজি সংখ্যাও কম। এখন যদি একটা ভালো পদ পায় বা একটু ভালো ব্যবসায় প্রতিষ্ঠিত হয়, দুটো পয়সা হয়ে যায়, এলাকার মানুষ তাকে সম্মান করে, যে বিশিষ্টজনের একটা তকমা লাগিয়ে দেয়, বিশিষ্টজনের একটা লোকাপ লাগিয়ে দেয়, তখন ওই মানুষটা গ্রামের মানুষের কাছে বিশিষ্টজন হয়ে মনে করে আমার আর নামাজ পড়ার দরকার নেই। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, 50 বছর বেনামাজি, এইবারে হাঁটুর যে শক্তিটা দুর্বল হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এইবারে এতদিন দাড়ি চাচা ছিল, প্যান্ট শার্ট পরতো, এখন এরকম বড় বড় দাড়ি ছেড়ে দিয়েছে, এখন এইবারে লম্বা জামা পরা ধরেছে, এখন পাঞ্জাবি পরা ধরেছে, পিছন থেকে দেখলে না হাজি মনে হবে না হুজুর মনে হবে। নামাজ পড়ছে বটে 10 বছর, ওই আল্লাহু আকবার বলে সোহান আল্লাহ দিয়ে। আজ বহু মানুষ আমাদের নামাজ পড়ে, নামাজটাকে শুদ্ধ করে পড়তে পারে না, অথচ আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নামাজে ধোঁকা দিচ্ছে, নামাজে চুরি করছে, নামাজটাকে সুন্দর করার কোনো চেতনা তাদের ভিতরে নেই। আপনি সারাদিন বিবি বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য রোদে ঠান্ডায় বর্ষায় গরমে যদি 7-8 ঘন্টা মাঠে ঘাটে কাজ করতে পারেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন 10 মিনিট আপনি মসজিদে বসতে পারেন না? যে কোনো একটা ওয়াক্তে 5 ওয়াক্তের মধ্যে 10টা মিনিট যদি আপনি একজন ইমামের সোহবতে বসে যান, 1 মাস বসে দেখুন তো আপনার সূরা ফাতিহা শুদ্ধ হয় কিনা। এখন আমরা সব পণ্ডিত হয়ে গেছি, এখন আমরা সব মহান ব্যক্তি হয়ে গেছি, ইমামের কাছে আমরা কেন বসবো? আগের দিনে ছিল ইমামতি, আগের দিন ইমামের নেতৃত্বে সমাজের মানুষ চলতো, এখন ইমামতিতে এখন ম্যাক্সিমাম জায়গায় ইমামতিটাকে গোলামতির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ইমামের সোহবতে বসবো না, ইমামের কাছে শিখবো আমি পণ্ডিত, আমি পয়সাওয়ালা, আমি সম্মানী, আমি জ্ঞানীগুণী। ইমামের কাছে বসতে লজ্জা লাগে। আপনি ইমামের কাছে বসে শিখতে যদি আপনার লজ্জা লাগে, সেই ইমাম যেদিন আপনার জানাজা পড়াবে সেদিন আপনার লজ্জা লাগবে না? কথা মনে বুঝতে পারছেন না? সেই ইমাম তো আপনার জানাজা পড়াবে, তাহলে সেদিন আপনার লজ্জা লাগবে না? একজন আলেমের কাছে আপনি শিখতে বসবেন না, আপনার লজ্জা লাগে, তাহলে জানাজা ময়দানে আপনাকে তাহলে বিনা জানাজায় পুঁতে দিয়ে আপনি লিখে দিয়ে যান, দরকার আছে না নেই? আজকে আমরা আলেমদের সোহবাত থেকে দূরে সরে যাচ্ছে, ওই জন্য গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, জামা কাপড় আপডেট করেছি, খাবার দাবার আপডেট করেছি, আমরা আমাদের ইমান আমলকে সেইভাবে আপডেট করতে পারি না। ভালো সোহবাতে আপনাকে সময় দিতে হবে। আপনার সময় তো মাচায় আড্ডায় বসে থাকেন, গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে, সমালোচনা করে, সেগুলো শুনে শুনে আপনার কানের ভোল্টেজ আলাদা হয়ে গেছে, আপনার কানে তো নামাজের কথা বললে যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড় চোর যে নামাজে চুরি করে, অর্থাৎ নবী আমার সোনার জমানে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজকে তোমরা ওইভাবে আদায় করো আমি রসুলকে যেমন করে নামাজ পড়তে দেখো। অর্থাৎ সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু নামাজির নামাজকে আল্লাহর ফারিস্তারা মুখে ছুঁড়ে মারে। আপনি কতদিন সুবহানাল্লাহ চালাবেন? শিখতে যতদিন সময় লাগে ততদিন আপনার জন্য জায়েজ হবে। আপনি তো শেখার চেষ্টা আপনার ভিতরে 0% নেই, তাহলে আপনার নামাজ কদিন আসমান টপ হবে? এখন তো আবার সূরা মুখস্থ নেই, দরুদ শরীফ মুখস্থ নেই, দোয়া মাসুরা মুখস্থ নেই, শুধুমাত্র নামাজি সেজেছে, এইবারে নামাজ পড়ে সে তো আবার 5G। ইমাম সাহেব রুকু থেকে ওঠার আগে ঠেলে ওঠে, ইমাম সাহেব সেজদা যাওয়ার আগে চলে যায়, ঝুঁকে যায়। ফতোয়া মাসালা জেনে নেবেন। ইমাম সাহেব আলেম মুফতিদের কাছ থেকে ইমামের ইক্তেদা করে নামাজ পড়তে গেলে ইমামের আগে আগে যদি আপনি রুকু সেজদা করে দেন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আপনি ইমামের ইক্তেদা করছেন, ইমাম যতক্ষণ না রুকুতে যাচ্ছে, সেজদা যাচ্ছে, আপনি তার আগে রুকু সেজদা যেতে পারবেন না। আমাদের আফসোস এহসাস নেই। এখান থেকে পরিবর্তনের রাস্তা বলে দিচ্ছি। যারা বাবা আর মা এসেছেন, অনেক সম্মানিত মায়েরা পর্দার আওয়াজ অন্তরাল থেকে আওয়াজ শুনছেন, মোবাইলে বাচ্চাদের এখন একটা ছুতো না বেরিয়ে গেছে, ছুতো বলে নাকি, হ্যাঁ, একটা বাহানাবাজি, যে বাচ্চাদের মোবাইল না দেখালে খাবার খায় না। বাচ্চাদের যদি আমি মোবাইলে কার্টুন না দেখাই খাবার খেতে চায় না। যতদিন মোবাইল ছিল না ততদিন বাচ্চারা খেয়ে মানুষ হয়নি নাকি? হ্যাঁ গো দেন না। এতদিন মোবাইল ছিল না, বাচ্চারা খেয়ে মানুষ হয়নি, না খেয়ে মানুষ হয়েছে। আপনাদের সময় মোবাইল ছিল? কত বছর হলো মোবাইল এসেছে? এখন মনে হয় 30 বছর হয়নি, ভালো করে খুব হাইলি 30 বছর। এখন অ্যান্ড্রয়েড, এই ইন্টারনেটওয়ালা মোবাইল 30 বছর আগেও ছিল না। তখন আমরা মনে হয় না খেয়ে মানুষ হয়েছি নাকি? খিদে লাগবে যখন, খাবার রাস্তা খুঁজে, হ্যাঁ দেন না, যখন খিদে লাগবে খাবার রাস্তা খুঁজে, ওকে দিতে হবে না, নিজের থেকে খুঁজে নেবে।
ওকে জোর করতে হবে না, ও নিজে বলবে আমাকে খেতে দাও। 2-4 দিন অভ্যাস করে দেখেন না, অভ্যাস হয়ে গেছে। আমরা তাদেরকে মোবাইল দেখিয়ে দেখিয়ে তাদেরকে আমরা হিরো বানিয়ে ফেলেছি। আমরা তাদেরকে কোরআনের শিক্ষায়, সুন্নাতের শিক্ষায়, আদর্শিক শিক্ষায়, শরিয়াতের শিক্ষায় আমরা তাদেরকে সেই শিক্ষাটুকু দিতে পারিনি। প্রত্যেকটা মা বোনকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের সন্তানের জীবনে, নিষ্পাপ বাচ্চার জীবনের মূল্যবান সময়, এটা আপনাদের কাছে আমানত। আমানতের খেয়ানত করবেন, বাচ্চাটা ভবিষ্যতে বড় হয়ে দেখতে সুন্দর হবে, ওর ভিতরে আদর্শ শিক্ষার অভাব হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকে নামাজ শেখাবো, বলুন ইনশাআল্লাহ। আর যারা নামাজ ভালো করে পড়তে জানি না, আমরা একটা টাইম 5টা ওয়াক্তের মধ্যে যে কোনো একটা ওয়াক্ত আমরা ইমামের সোহবাতে বসবো। 1 মাস বসে দেখুন, ইনশাআল্লাহ নামাজ শুদ্ধ হবে। হবে কি হবে না? 1 মাস আপনি বসে দেখুন, সূরা ফাতিহা শুদ্ধ হয়ে যাবে। আর 1 মাস সময় দেন, আর একটা সূরা লাগুক, 5টা সূরা যদি আপনি দেখেছেন, এই সময় আপনার স্মৃতি কমজোর। ইচ্ছা তো এরকম প্রবল মনো ইচ্ছা থাকা দরকার মনের মধ্যে যে আমি কোরআন শরীফ শিখবই, এটা শিক্ষা দরকার। যদি একান্ত এই পরিস্থিতি আপনার না থাকে, 5টা সূরা তো আপনাকে মুখস্থ করতে হবে। 5 মাসে যদি না হয় 5 বছর, যদি 5 বছরও না হয়, আপনার হাল ছাড়লে হবে না। বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লাখ সাহাবা রেখে গেলেন। এই 1.5 লাখ সাহাবার ভিতরে সবাই কি শিশু বাচ্চা ছিলেন নাকি? যে বয়সে ইমান এনেছেন সেই বয়সে নামাজটা শিখে পড়েছেন, অর্থাৎ সেটা তাদের কাছে গর্ববোধ মনে হয়েছে। অর্থাৎ আপনি আজকে 30, 40, 50 বছর বয়স, এতদিন আপনি নামাজকে শুদ্ধ করে পড়তে পারতেন না। আল্লাহর কাছে দাঁড়িয়ে আপনার তো লজ্জাবোধ হওয়া দরকার ছিল, আমার রবের সামনে আমি দাঁড়িয়েছি, নামাজটাকে নামাজের মতো করে পড়তে পারছি না। অর্থাৎ এখানে যদি 50 বছর বয়সে, 60 বছর বয়সে, 55, 53 বছর বয়সে যদি একটা বছর 10 মিনিট করে কোনো একটা ইমামের সোহবতে সময় দিয়ে যদি আপনার নামাজটা শুদ্ধ হয়ে যায়, এটা তো লজ্জার নয়, বরং আনন্দের আর গর্বের। যে এতদিন আমি ভালো করে নামাজ পড়তে পারতাম না, আমার জীবনে 10টা মিনিট করে 1 বছর সময় দিয়ে ইমামের সোহবতে সংসারও চললো, কাজ কারবারও হলো, নামাজটাও সাথে সাথে শুদ্ধ হয়ে গেল। সামনে রমাদানুল মুবারক মাসের খুশবু পাওয়া যাচ্ছে, সময়টা অনেক হাতে পাওয়া যায়। এই সময় আপনারা জোহরের পরে যারা কোরআন শরীফ জানেন না, বা যাদের নামাজ শুদ্ধ নেই, সূরা ফাতিহা জানেন না, রুকু সাজদার তাসবিহ শুদ্ধ নেই, আপনারা কমের উপরে 20 মিনিট করে জোহরের পর ইমামের সোহবতে বসে দেখেন, 1 মাসে অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ। আর নামাজ শিখবো না, ইমামের সোহবতে বসবো না, বাচ্চাদের শেখাবো না, হুজুর কেনে বলবো হুজুর কুচে দেন, এতে তো সমাজ পরিবর্তন হবে না। হবে কি? হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজি কেন বাড়েন আর হবে কিভাবে, সমাধান পেলেন তো? ইসলাম কারোর জন্য বোঝা নয়। চলুন এখানে একটু পর্দার কথা বলি, ইনশাআল্লাহ দরকার আছে না? সাথে সাথে ইসলাম যে শান্তি এতদিন আপনি শুনেছেন, সেটা একটু প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আপনাকে সন্তান দিলেন, আপনি সন্তানের বাবা আর মা। আপনার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আপনি অনেক সচেতন। আর সন্তানটাকে নিরক্ষর হিসাবে কেউ বড় করতে চায় না। ওই বাচ্চাটা আজকে শিক্ষিত হবে, এই জন্য বাবা মা তার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করে। ইংরাজিতে কাঁচা আলাদা একটা মাস্টার দেখে, অঙ্কেটে কাঁচা আলাদা একটা মাস্টার দেখে। এখানে বলুন, আপনারা যারা সন্তানের বাবা মা, আপনারা কি বলতে পারবেন আপনাদের মেয়েরা নিজের নামটা লিখতে পারে না? এরকম একটা মেয়েকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে বাংলা শিক্ষার ক্ষেত্রে আমরা তাদেরকে যথেষ্ট চেষ্টা করেছি কি করিনি? তাদের পিছনে যথেষ্ট চেষ্টা দিয়েছি। দুনিয়ায় মানুষ প্রত্যেকে জীবনের খাদ্যের প্রয়োজন আছে না নেই? একটা বাবার মা 2টা চোখে যদি অন্ধ হয়, হাত পায়ে যদি কোনো বল না থাকে, ওই বাবা মা যদি ভিক্ষা করে জীবন যাপন করে, কোনো বাবা মাকে বলতে শুনবেন না যে আমি আমার বাচ্চাকে খেতে দিতে পারবো না। ভিক্ষা করে হলেও বাচ্চাদের খাবার ব্যবস্থা আমরা করে দেই কি দেই না? তাহলে খাবার কষ্ট রাখি না, আর জেনারেল শিক্ষা থেকে আমরা তাদেরকে বঞ্চিত করি নাই। দেখবেন মানুষের জীবনে খাবার যেমন প্রয়োজনীয় জিনিস, পোশাকটার দরকার আছে না নেই? আপনি পোশাক কিনে দেবেন আপনার সন্তানকে, মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, আপনি বাবার মা এমন পোশাক কিনে দেবেন না যে পোশাকে পর্দার হক আদায় হয় না। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গকোনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। পর্দার বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি বাবার মা, ছোট থেকে মেয়েটাকে এমন পোশাক কিনে দেবেন না, এমন পোশাক পরাবেন না যে পোশাকে পর্দার হক
আদায় হয় না। অর্থাৎ মেয়েটা যখন বড় হবে, ওই মেয়েটার বিবাহের পর্যাপ্ত বয়স হবার আগ মুহূর্ত পর্যন্ত, যখন বিবাহ যতদিন না দিচ্ছেন, আপনার দায়িত্ব আছে আপনি বাবা মা যখনই বাইরে যাবেন, ওই মেয়েটাকে সাথে করে নিয়ে গেলে তাকে পর্দার পোশাক পরিয়ে নিয়ে যেতে হবে কি হবে না? প্রত্যেকটা বাবা মা যদি মনে করে আমার হালাল টাকা দিয়ে আমি এরকম পোশাক কিনে দেবো না যেটা পর্দার হক আদায় হবে না। একদিকে যেমন আপনাকে ছোট থেকে পর্দা অভ্যস্ত করতে হবে, মেয়েটার প্রতি যত ভক্তি ভালোবাসা থাক, যত আদর মায়া মহব্বত থাক, মেয়ে সন্তানকে সারা জীবন আগলে রাখা যায় না। তাকে বিবাহের পর্যাপ্ত বয়সের উপযুক্ত সময় তাকে বিবাহ দিতে হয় কি হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সৃষ্টি জগতের জন্য যেমন রহমত, তেমনি তিনি আল্লাহ তানাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ নবীর কালিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, তার জীবন আদর্শ দেখবেন। নবী আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। কোথাও সফরে গেলে শেষ দেখাটা ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন, কোথা থেকে আসলে শেষ দেখাটা প্রথম দেখাটা ফাতেমার সঙ্গে দেখা করতেন। এত আদর, এত মায়ার, এত মহব্বত ছোট অবস্থায় রেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন। অর্থাৎ তারপর থেকে নবী আমার অত্যন্ত আদর যত্নে মানুষ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি মনে করতেন তারা সাহাবাদের মধ্যে সব থেকে ধনী লোকের বাড়িতে উঠিয়ে দিতে পারতেন না? পারতেন কি পারতেন না? নবীর সঙ্গে সাহাবাদের সম্পর্ক, আন্তরিক সম্পর্ক, জান মাল সব রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিতেন। আল্লাহ নবীকে তারা জানের থেকে বেশি ভালোবাসা দিয়েছেন। সেই নবীর সঙ্গে যদি পারিবারিক সম্পর্কে আবদ্ধ হওয়া যেত, সেটা অনেক সৌভাগ্যের। নবী আমার যদি মক্কা মদিনার সব থেকে ধনী সাহাবীকে ডেকে বলতেন যে আপনার একটা উপযুক্ত ছেলে আছে, বা ওই ছেলেটাকে ডেকে যদি বলতেন আমি আপনার সঙ্গে আমার ফাতেমাকে বিবাহ দিতে চাই, প্রস্তাব তো ফিরিয়ে দিতেনই না, বরং এত খুশি হতো সেটা ভাষায় বোঝানো সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাইলে ফাতেমার জীবনের সুখ শান্তির দিকে দেখে মক্কা মদিনা সব থেকে ধনীর বাড়ি তুলে দিতে পারতেন। অথচ নবী আমার পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন, দেখো আমার ফাতেমা আমার কলিজার টুকরি, আমার ফাতেমাকে পর্দায় লালন পালন করেছি, আমার ফাতেমার আদর্শের দিকে আমি খেয়াল রেখেছি। অর্থাৎ আমার ফাতেমাকে বিবাহের সময় দেখো আমি চাইলে ধনী লোকের বাড়ি উঠিয়ে দিতে পারতাম, অথচ আল্লাহ নবী দেখেছেন কি শুধু ধন সম্পদ আর দুনিয়ার সুখ শান্তিটা দেখেন নাই। নবী আমার মেসেজ দিলেন একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলী লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে বিবাহ দেব। কয়েকটা মাস ধরে অত্যন্ত গভীরভাবে ভেবেছি, আমি ভেবে চিন্তে দেখেছি আমার ফাতেমার যোগ্য স্বামী হিসাবে আমি আলীকে ছাড়া অন্য কাউকে দেখছি না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মাথাটা হ্যাট করে দাঁড়িয়ে নবী আমার বললেন আলী তুমি বড় সৌভাগ্যবান, দুনিয়ার ছেলেরা একটা সাধারণ মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী তার স্বামী হিসাবে পছন্দ করেছেন। অর্থাৎ আলী হুজুরকে বলছেন আপনি তো ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হবেন, এখানে আপনি দেনমোহরটা দিতে হবে, ফাতেমাকে দেনমোহর দেবেন, আপনার কাছে পয়সা কি আছে? চোখ দুটা ছলছল করে, ইয়া রাসূলুল্লাহ আপনি হিজরতের সময়কালে আপনার চাদর মুড়ি দিয়ে আপনার বিছানা আমাকে শুইয়ে রেখে এসেছিলেন, আমারও জন্মভূমি মক্কায়, আপনারও জন্মভূমি মক্কায়, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আপনার মহব্বতে সর্বস্ব ত্যাগ করে আপনার পরপর হিজরত করে চলে এসেছি। অর্থাৎ এখানে আমার মাল সম্পদ অর্থ খাতুনে জান্নাতকে যে দেনমোহর দেবে অতটুকু পয়সা আমার কাছে নেই। নবী আমার বললেন আলী যদি দেনমোহরের টাকা না থাকে, দেনমোহরটা তো নগদে দিতে হবে, সম্পদ কি আছে? আজকে সেনারা লাইফ জ্যাকেট পরে, যেটাকে বুলেট প্রুফ জ্যাকেট বলে, অর্থাৎ সেই সময় যুদ্ধের ময়দানে যাওয়ার সময় একটা লোহার পোশাক বডিতে পরিধান করত, ওটাকে দেহবর্ম বলা হয়। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার সম্বল। আল্লাহ নবী বললেন ওটাকে বিক্রি করে দেনমোহরের টাকা রেডি করো। এর দ্বারা দুটো বিষয় ক্লিয়ার হয়, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এতটাই আর্থিক দিক থেকে দুর্বল ছিলেন, দেনমোহরের টাকা দেবেন অতটা নগদ অর্থ তার কাছে ছিল না। অর্থাৎ নবী যদি মনে করতেন আজকে দিনে আমরা গরু হাটে পশু হাটে যাই, গরু ছাগল ভেড়া দুম্বা উট কিনতে পাওয়া যায়, আজ থেকে 1400 বছর আগে মক্কা মদিনা জমিনে মানুষ কেনা বেচা হতো, পয়সা দিয়ে কৃত দাস দাসীদের কিনে আনা হতো। ফাতেমাকে বাসন মেজে খেতে হবে না, রান্না করে খেতে হবে না, বিছানা করে খেতে হবে না, দুনিয়া প্রচুর পরিমাণে দুনিয়াবি সুখ শান্তি পেত, এরকম একটা বাড়িতে উঠিয়ে দিতে পারতেন। আলী হুজুর হাতে কেন দিলেন? অর্থাৎ সম্পদটা মানুষের জীবনের মূল নয়। সম্পদ যদি থাকে, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু, নবী মেসেজ দিলেন একটা মেয়েকে বিবাহ দেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ওই মেয়েটার ইন্তেকালের পরে আর একটা মেয়েকে আল্লাহ রাসূল তার হাতে তুলে দিলেন। তিনি যেমন মক্কা মদিনা একটা অন্যতম ধনী ছিলেন, যদি সে প্রকৃত মানুষ হয়, তার ভিতরে দিনদারি থাকে, তার ভিতরে ইসলামিক আদর্শ থাকে, তার ভিতরে খোদাভীরুতা থাকে,
তার ভিতরে নবীর আদর্শ আর ভালোবাসা যদি থাকে, ওই মানুষটা যদি গরিব হয়, যদি তাহলে মানসিক দিক থেকে যদি ভালো মানুষ হয় তার হাতে উঠিয়ে দেওয়া যাবে। কিন্তু যদি অর্থশালী হয় অবশ্যই দেবেন। আজকে আমরা যারা বাবা মা, আমরা যদি এখন বর্তমান সিচুয়েশনে যা পরিস্থিতি, আমাদের ঘরের সব মা বোনেরা এতটা বেয়াদব নয়। কিছু কিছু ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে এখন একটু সীমা লঙ্ঘন বেশি করছে। সাধারণত সালোয়ার কামিজ ওন্না বোরকা পরে চলে না? সব বাড়ির মা বোনরা এতটা বেয়াদব নয়। এখন একটা মধ্যবিত্ত বা গরিব পরিবারে একটা মেয়ে দেখতে সুন্দরী, ভালো করে বুঝবেন। এখন যদি খুব ধনী লোকের বাড়ির থেকে একটা প্রস্তাব আসে, ছেলেটার কলিকাতায় 5টা ফ্ল্যাট, 50 বিঘে জমি, 20টা দোকান, বড় একটা মার্কেটে, মনে করুন কৃষ্ণনগরের মতো সিটিতে 20টা দোকান, লাক্সারি গাড়ি আর বাড়ি আছে, এরকম বাড়ি থেকে যদি প্রস্তাব আসে আপনার মেয়েটাকে বিবাহ করে আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে বৌমা করে নিয়ে যাব, মেয়ের বাবা রাজি হয়ে লাপালাপি করে না? লাপালাপি করে না? মেয়েকে দেখতে এসে যদি জিজ্ঞাসা করার হক রাখে, মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, মেয়ের বাবার 1000 বার হক আছে। মেয়ের বাবা আরো বেশি করে দেখবে, বরং তার মেয়েটাকে সে পর্দায় রাখতে পারবে কিনা, তার মেয়েকে পর্দা করাবে কিনা, সেই ছেলেটা নামাজ পড়ে কিনা, সে কোরআন জানে কিনা। এই রকম সাহস দেখিয়ে মেয়ের বাবারা আর মুখ খোলে না, মাল দেখে, গাড়ি আর বাড়ি দেখে ভুলে যায় না? এখন দেখবেন ফ্যাশন আর মডার্ন, মেয়েদের বিবাহের আগে ধনী লোকের ছেলের হাতে তুলে দেবে খুশিতে ভাগে ভাগ, কোরআন শরীফ পড়তে জানে কিনা, নামাজ পড়তে জানে কিনা, ছেলেটার আদর্শ ভালো কিনা, একবারও খোঁজ নিল না, মাল আর গাড়ি আর বাড়ি দেখে ভুলে যায় না? এখন ছেলের তরফ থেকে বলা হচ্ছে আমাদের বৌমা আমরা সাজিয়ে আনবো। এখন আপডেট কি হচ্ছে, বিউটি পার্লার থেকে লোক এসে মেয়েকে সাজাচ্ছে। দেখবেন একটা বিবাহের অনুষ্ঠানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষের ভিতরে তাদের আত্মীয় স্বজন অনেকে থাকে কি থাকে না? চাকরিজীবী থাকে, মাস্টার থাকে, ডাক্তার থাকে, উকিল থাকে, অনেক সময় অনেক আলেম হাজি বিশিষ্ট জ্ঞানীগুলি থাকে না? কত মাতব্বর থাকে কি থাকে না? অথচ বিবাহের দিনে যে মেয়েটার পেট পিঠ চাচাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এতদিন দেখতে পাইনি, তার গ্রামবাসী দেখতে পাইনি, তাকে শাড়ি পরিয়ে দিয়ে মাথায় একটা ওড়না চাপিয়ে দেওয়া হয়, নেটের থেকেও পাতলা, ওর থেকে আরো পাতলা যদি ওড়না পাওয়া যেত ওটা কিনে আনতো। অর্থাৎ ওটাকে শরীর ঢাকার উদ্দেশ্য নয়, সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য। আজ সমাজের আদর্শ দিক থেকে এতটা তলানিতে গেছে, আমরা মানুষ হিসেবে আমাদের বিবেকটাকে, নিজের মনুষ্যত্বটাকে এতটাই নিচু মনে করে ফেলেছি। আজকে একটা যুবতী মেয়ে এতদিন শরীর ঢেকে চলতো, পেট পিঠ চুল ঢেকে চলতো, বিবাহের দিনে উভয় পক্ষের গার্জেনদের সমর্থনে তাদেরকে অর্ধনগ্ন করা হয়, এরকম চেয়ার ভাড়া করে ছেলে আর মেয়েকে বসিয়ে দেওয়া হয়। এখন কেউ কারোর মুখে প্রতিবাদ নেই, কারোর ভিতরে একটা ইসলামের কথা নেই। এখানে আমাদের যুবক যুবতীরা ফটোগ্রাফি করে লাইন দিয়ে, এমন তেজি ইমানদার হাতে তুলে দিয়েছে, স্ত্রীকে ঘরে নিয়ে যাওয়ার আগে গাড়িতে বসেই সেলফি তুলে ফেসবুকের বন্ধুদের কাছে নিলাম করে দিয়েছে, আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যাচ্ছে, তার আগে তোমরা দেখে নাও। কোনো প্রতিবাদ দেখেছেন? দুই পক্ষের হাজি আছে, দুই পক্ষের আলেম আছে, দুই পক্ষের কত মাস্টার আছে, কত বুদ্ধিজীবী, কত বিচারক আছে, কারোর কোনো প্রতিবাদ নেই। তাহলে এমন একটা ছেলের হাতে তুলে দিচ্ছেন যে ছেলেটা বিবাহের দিনে উভয় পক্ষের গার্জেনদের উপস্থিতিতে সমর্থনে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হলো, সেখানে কোনো প্রতিবাদ হলো না। ছেলেটা বিবাহ করে 10 বছর সাংসারিক জীবন অতিবাহিত করছে, তার স্ত্রীকে যখনই বাড়ি বের করে কোনোদিন পর্দার পোশাকে বের করে না। আর আপনি হুজুরের বলবেন হুজুর আমার গ্রামে এলাকায় পর্দা কম, আপনি কুঁচে দেন, হুজুর কুঁচে দিয়ে হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই ওই মেয়েটার জীবনে পর্দা বাস্তবায়ন করে দেবে। তাহলে স্বামীকে দায়িত্ববান হতে হবে, আর স্বামীর কাছে যতদিন বিবাহ না দেবেন বাবা মাকে দায়িত্ববান হতে হবে। আজ সমাজে অনেক ভদ্রলোক প্রোফাইল দেখে বোঝা যায় যে লোকটা শিক্ষিত, ছাটকাটের বোঝা যায় লোকটা অনেক জ্ঞানী মনে করে। এখন সাবালিকা মেয়ে আর তার স্ত্রী, যুবতী স্ত্রী, তাদেরকে নিয়ে গ্যাংটকে যাচ্ছে, দার্জিলিংয়ে যাচ্ছে, দীঘায় যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছে মাই হ্যাপি ফ্যামিলি, নির্লজ্জর মতো। সে লোকটা ভালো বোঝে, শিক্ষিত বলে দাবি করে, তার স্ত্রী আর তার সুন্দরী যুবতী মেয়েকে অর্ধনগ্ন করে সে ছবি পোস্ট করে গর্ব করছে। আর আপনি হুজুরকে বলবেন হুজুর আপনি অস করে কুঁচে দেন, হুজুর উঠে কি করে পর্দা নশিনা করবে? বাবা দায়িত্বহীন, ব্যর্থ একটা বাবা তার মেয়েকে পর্দায় মানুষ করতে পারলো না, ব্যর্থ একটা স্বামী নামের কলঙ্ক তার স্ত্রীকে পর্দা রাখতে পারলো না। আপনি এই জন্য আল্লাহ নবী মেসেজ দিলেন, গরিবও যদি হয় অন্তত বিরিয়ানি খেতে যদি না দিতে পারে, ডাল ভাতও যদি দেয়, মেয়েটাকে যেন পর্দায় রাখে, তার জীবনে যেন সাংসারিক জীবনে সুখের মাপকাঠি গাড়ি আর বাড়ি নয়, বরং প্রকৃত ভালো মানুষ হওয়া দরকার। আছে না? নেই? আছে না? অর্থাৎ পর্দা বাস্তবায়ন হয় না, এর জন্য দোষ কার? জলসা কমিটির আর বক্তাদের নাকি? এখন আবার কিছু পণ্ডিত বেরিয়েছে, জলসা দিয়ে কটা নামাজি করেছিস। এখন আবার কিছু পণ্ডিত বেরিয়েছে, ফতোয়া দিবে জলসা দিয়ে কটা পর্দা নশিনা করেছিস, মনে করে হেদায়েতের মালিক মনে হয় মানুষ। এর জন্য কেউ সমাজ পরিবর্তন হয় না বলে জলসা কমিটির বক্তাকে দায়ী করছেন যারা, এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় জন্মগ্রহণ করতো, এ নবীদেরকে দায়ী করতো।
তথ্য বলে দিচ্ছি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ দীর্ঘ লম্বা হায়াত দিলেন। আল্লাহ পাক কত নবী রসুলকে পাঠিয়েছেন, এর মধ্যে 25 জন নবী ও রসুলের নাম আল্লাহ কোরআন শরীফে দিলেন। একজন নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাম, আবার তার নামে আল্লাহ একটা সূরাও নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত একজন নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ 950 বছর দিনের খেদমতের সুযোগ দিলেন। কত বছর? 950 বছর। কম না বেশি? কম না বেশি? অনেক বেশি না? 950 বছরে দিনের খেদমতের ফসল হলো 40 অথবা 80 জন মুসলমান। কজন? 40 অথবা 80 জন। আমরা বক্তা হিসাবে আমি প্রত্যেক জায়গায় যখনই সুযোগ হয় অকপটে স্বীকার করি এই জায়গাটা যোগ্য ব্যক্তিদের, আমি অযোগ্য নগণ্য। আমি তো বক্তার ক্যাটাগরিতে পড়তে পেরেছি কিনা আমার নিজেরই জানা নেই। বক্তা হতে গেলে অনেক পড়াশোনা 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 200 ঘন্টা পড়াশোনা করলে ভালো হয়। বক্তা হতে গেলে অনেক, তার ভিতরে তাকওয়া লাগে, পরেশগারিতা লাগে। আমি সব থেকে অযোগ্যটা অকপটে স্বীকার করি। কিন্তু আমরা বক্তা, আমাদেরকে যারা বক্তা মনে করে আমাদের ভিতরে অযোগ্যতার কমতি আছে। নবীদেরকে আল্লাহ দ্বীনের খেদমতের জন্য নিযুক্ত করেছেন, মুনতাখাব করেছেন, আল্লাহ চিহ্নিত করেছেন। তাদের ভিতরে খেদমতের কোনো ত্রুটি থাকে না। আল্লাহ সেই রকম কোয়ালিটি আর সেই রকম যোগ্যতা আল্লাহ তাদের ভিতরে দিয়ে থাকেন। 950 বছর খেদমতের ফলে 40 অথবা 80 জন। আজ যারা সমাজ পরিবর্তন হয় না বলে জলসা কমিটির বক্তাকে দায়ী করেন, এরা নূহ আলাইহিস সালামের জামানায় হলে বলতো তোমরা নবীকে বলতে, এরা হয়তো বলে বসতো যে আপনি 950 বছরে কি করেছেন এই কটা মুসলমান। যেন মানুষ যদি পরিবর্তন না হয় তার জন্য বক্তাকে দায়ী করবেন। আপনি আপনার মেয়েটাকে পর্দা করাতে পেরেছেন? আপনি আপনার সন্তানটাকে পর্দা নশিনা করাতে পেরেছেন? কথা বলতে পারেননি? সবাই তো ভাইরা, এখানে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা যারা বাবা মা, আমরা সন্তানকে পর্দায় রাখবো। বলুন ইনশাআল্লাহ। আমরা যারা স্বামী, তাদের আমরা স্ত্রীকে পর্দায় রাখবো। ইনশাআল্লাহ সমাজে পর্দা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মুক্তার করবো, অসুবিধা নেই। যাই হোক, কোনো একটা অসুবিধার কারণে আমাদের রাস্তাঘাটে লং টাইম তো বুঝতেই পারছেন। আমাকে বারবার আমি বলেছিলাম, আমাকে কথা ওঠাবেন বলো 10:30টার পর কি 10:30 নাগাদ ধরে। আমি যত অসুবিধা 10টার মধ্যে পৌঁছাবো, 10টার মধ্যে পৌঁছেছি। দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার রাস্তাটা অনেক। আমার পূর্বে যিনি ছিলেন আমার স্নেহভাজন আমার ভাই হযরত মাওলানা কারিমুল্লাহ জিহাদি সাহেব, বুঝতে পেরেছেন? ওনার টাইম দিয়েছিলেন কমিটি ভাইরা 9টা থেকে 11টা। তো রাস্তাঘাটে তো বলা যায় না, খুব চেষ্টা করার পরেও কিছুটা লেট হয়ে গেছে, যার কারণে আজ একটু সময়টা কম করে দিই। রাতের ব্যাপার বুঝতে পাচ্ছেন। আর হাওড়া হুগলি জেলা না নদিয়া জেলার মানুষ বেশি রাত হলে থাকতে চায় না, এটা আমি জানি। আমি আজ থেকে নদিয়া জেলা আসিনি, এটা আমি জানি। এখন কে কত বড় বক্তা ওটা বড় নয়, রাত হলে আস্তে আস্তে লোক কমে। এই জন্য আমি ভাইদেরকে বললাম, ওনারা বিবেচনা করে আমাকে আগে উঠিয়েছেন। আমার আগে কিন্তু আমাদের কালিমুল্লাহ জিহাদি ভাইয়ের টাইম ছিল। তিনি অত্যন্ত তেজস্বী বক্তা। আসলে সত্যি কথা, কিছু কিছু কথা বলতে গেলে যে হিকমত আর সাহস লাগে, সব জিনিস সবার দ্বারা হয় না। উনি যেভাবে গুছিয়ে কথা বলেন সেইভাবে কথা বলার সবার এই জিনিসটা হবে না। ওই জন্য তিনি আপনাদের খেদমতে এসেছেন। আমি কথা আগে বাড়াবো না। মোটামুটি আমি বলছিলাম, আমার সামনে যারা বসেছেন পরবর্তী সময় কিছু পেয়েছেন তো নাকি? ইসলামের পথ আমার জন্য আপনার জন্য শ্রেষ্ঠ, অর্থাৎ এই পথ আমাদের জন্য কোনোদিন কঠিন নয়। আমরা চেষ্টা করি, আমল করবো ইনশাআল্লাহ। ভাষায়, ভঙ্গিতে, কথায়, শব্দচয়নে, আলোচনায় কারোর মনে কষ্ট লাগলে ক্ষমার নজরে দেখবেন। আমি মুসাফির হালাতে সর্বোপরি প্রাণ ভরা দোয়া করি, যারা আয়োজক, যারা কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ এদের দুনিয়া আখিরাতে উত্তম জাযা দেন। বিশেষ করে আজকে যারা এসেছেন, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করেন। এলাকাতে আল্লাহ রহমত বরকত দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের পথে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহ রেজামন্দি হাসিল করার তৌফিক দেন। সামনে আগত রমাদানুল মুবারক মাস, আল্লাহর ফরজ হুকুম, রমাদানুল মুবারক মাস, রহমতের মাসে আল্লাহ আমাদেরকে রোজার মাসের হক আদায় করার তৌফিক দান করেন এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ এই পর্যন্ত সমাপ্ত করলাম। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।